الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل
شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কুরআন প্রিয় সুধীবৃন্দ মহান রব্বে কারিমের মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় যারা আল্লাহর শুকর আদায় করে
আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত শুকর গুজারি বান্দাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করবে। আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতে আহ্বান করা হবে, জান্নাতে প্রবেশ অধিকার দেওয়া হবে যারা দুঃখে সুখে সচ্ছল ও সচ্ছল সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর গুজার করত, আল্লাহর প্রশংসা করত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল মুমিনুন এর 58 নং আয়াত থেকে 92 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল মুমিনুন আয়াত নং 78, আয়াত নং 78 থেকে 92 পর্যন্ত। সূরাতুল মুমিনুনের 78 নং আয়াত থেকে 92 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে, অর্থাৎ পঞ্চম রুকুর তাফসীর হবে। সূরাতুল মুমিনুনের পঞ্চম রুকুর তাফসীর ইনশাআল্লাহ হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্ট সকল নিয়ামত রাজির বর্ণনা দিয়ে আল্লাহর তাওহীদ একাত্মবাদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের পঞ্চম রুকুর যে সার কথা, সার নির্যাস, সফওয়া খোলাসা, সেটা হচ্ছে সপ্ত আকাশ এবং এই জমিন এবং এর মাঝে যত সৃষ্টি রাজি রয়েছে, যত নিয়ামত রয়েছে, এই সব কিছুর বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদ একাত্মবাদের দিকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। এবং বিশেষ করে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। মানুষের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন। একজন মানুষের বড় বড় নিয়ামত, এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা শুরুতে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। এরপরে কাফের মুশরিক তারাও সব কিছুর একক মালিক আল্লাহ তাআলা, সাত মহাকাশ সাত জমিনের মালিক আল্লাহ। কাফের মুশরিক বেঈমান বেদিন তারাও বলে যে অবশ্যই আল্লাহ একমাত্র মালিক। এরপরে আরও কিছু জরুরি বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আর তিনি ওই মহান সত্তা যিনি তোমাদের শ্রবণ শক্তি, যিনি তোমাদের কান, চোখ এবং অন্তর সৃষ্টি করেছেন। আর তিনি ওই মহান সত্তা যিনি তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর সৃষ্টি করেছেন। ক্বালীলাম মা তাশকুরুন। কিন্তু তোমরা খুব কম, অল্প সংখ্যকই আল্লাহর শুকরিয়া আদায় করে থাকো। ওয়াহুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন।
সেই মহান সত্তা যিনি তোমাদেরকে এই জমিনে পৃথিবীতে বিস্তৃত করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুহশারুন, তার দিকেই তোমাদেরকে একত্র করা হবে। কার দিকে একত্র করা হবে? আল্লাহর দিকে। আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তা'কিলুন। আর তিনি সেই মহান সত্তা যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তারই ইখতিয়ারে রাত্র দিনের পরিবর্তন হয়। এরপরেও কি তোমরা বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক বড় বড় নেয়ামত দান করেছেন। এই দৃষ্টিশক্তি, চোখ কে দান করেছেন? আল্লাহ। কান কে দান করেছেন? আল্লাহ। বুঝার জন্য, অনুধাবন করার জন্য অন্তর কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় সৃষ্টি এগুলা, চোখ, কান, অন্তর। মানুষের তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, কিন্তু বড় বড় নিয়ামত হলো কান, চোখ, অন্তর। যদি কেউ অন্ধ হয়, সে জানে এই পৃথিবীর কোনো কিছু সে দেখতে পারে না। যদি না শুনে, শ্রবণ শক্তি না থাকে, কি যে প্রবলেম ওই ব্যক্তি বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন। এইগুলা সঠিক ব্যবহার না করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই জন্য সম্মানিত শুধু সূরাতু বনী ইসরাঈলের 36 নং আয়াতে, সূরাতু বনী ইসরাঈলের 36 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, চোখ, কান, অন্তর সঠিকভাবে ব্যবহার না করলে চোখ, কান, অন্তরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, এই প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে জিজ্ঞেস করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না? সূরাতুত তাকাসুর, সূরাতুত তাকাসুরের 8ম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই তোমাদেরকে নেমত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে আমি এই চোখ দিয়েছিলাম, তুমি এই চোখ কোন কাজে ব্যবহার করেছ? কান দিয়েছিলাম, কান তুমি কোন কাজে ব্যবহার করেছ? অন্তর দিয়েছিলাম, তুমি কোরআন কেন বুঝলে না? দিনের কথা, সঠিক কথা তুমি কেন বুঝলে না? সম্মানিত সুধীবৃন্দ, আমরা 5 ভাবে শুকরিয়া আদায় করব। 5 ভাবে শুকরিয়া আদায় করতে হবে। জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে এবং আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। নেমতের সঠিক ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। নেমতের অন্যায় ব্যবহার থেকে, বিরত থেকে শুকরিয়া আদায় করতে হবে। আমরা জবানের দ্বারা সদা সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ কষ্ট, আনন্দ নিরানন্দ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে অন্তরের মাধ্যমে ওইটা ভাব প্রকাশ করব, শুকরিয়া। আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করব এবং অন্যায় যত বেহায়াপনা, পাপ পাপাচার আছে, এইগুলা থেকে আমরা বিরত থেকে শুকরিয়া আদায় করব। এজন্যই হাদিসে, বুখারী শরীফের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো গুনাহ ছিল না। আল্লাহর পরে যার মর্যাদা, আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাত্রে ইবাদত বন্দেগী করতে করতে পা মুবারক ফুলে যেত। এত লম্বা
নামাজ পড়তেন, কিয়াম করতেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী লম্বা নামাজ পড়তে পড়তে দীর্ঘক্ষণ রাত্রে ইবাদত করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, আপনার তো কোনো পাপ নাই, এত ইবাদত আপনি কেন করেন? তখন আল্লাহ নবী বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজারি বান্দা হব না? তো আল্লাহ নবী এত ইবাদত করার পর রাত্রির বেলা তিনি ইবাদতে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। এটা হলো নিয়ামতের একটা নিয়ামত শুকরিয়া একটা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার 13 নং আয়াত, ঈমানু আলা দাউদ শুকরা, সূরাতুস সাবা আয়াত নং 13। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে দাউদ, শুকরিয়া আদায় করো। তখন দাউদ আলাইহিস সালাম তার ফ্যামিলির মধ্যে একটা নিয়ম করলেন। তাফসীরের কিতাবে লেখা আছে, লাম ইয়াতি আলাইহি সাআতুম মিন লাইলিন আও নাহারিন ইল্লা ওয়া ফীহিম মুসাল্লিন ইউসাল্লি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, হে দাউদের ফ্যামিলি, আল্লাহ শুকরিয়া আদায় করো, দাউদ আলাইহিস সালাম তার ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে একটা রুটিন করলেন, 24 ঘন্টা নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেন নামাজের বিছানার মধ্যে মুসল্লার মধ্যে একজন নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা আছে, লাম ইয়াতি আলাইহিম সাআতুম মিন লাইলিন আও নাহারিন ইল্লা ওয়া ফীহিম মুসাল্লিন ইউসাল্লি। দাউদ আলাইহিস সালাম তার ফ্যামিলির যে কোনো একজন নামাজের বিছানার মধ্যে থেকে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ওই জন্যই আমাদের দমে দমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। সাথে সাথে চোখ আল্লাহ তাআলা অনেক বড় একটি নিয়ামত দান করেছেন, চোখ। এই চোখ অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঘোষণা করেছেন, এই চক্ষুকে হেফাজত করার জন্য কুদৃষ্টি থেকে, বেহায়াপনা থেকে, হারাম জিনিস থেকে মুমিন বান্দারা যেন চক্ষুকে হেফাজত করে এবং মুমিন নারীরাও যেন হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 এবং 31 নং আয়াতে পৃথক পৃথকভাবে আল্লাহ তাআলা বিষয়টি বুঝিয়েছেন। আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। এবং হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, সতীত্বকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। চক্ষু হেফাজত করা এত মহান এক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পৃথক পৃথক আদেশ করেছেন। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন তারা অবনত রাখে, নিচু করে, বেগানা নারী খারাপ জিনিস যেন না দেখে, লজ্জাস্থানকে হেফাজত করে। এবং মহিলাদেরকেও বলুন, মুমিন মহিলাদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে কুদৃষ্টি থেকে। এজন্যই জিনার প্রথম সিঁড়ি হলো কুদৃষ্টি, দৃষ্টি হলো জিনার প্রথম সিঁড়ি। দৃষ্টি কি? জিনার প্রথম সিঁড়ি। জিনা ব্যভিচার, জিনা ব্যভিচারের প্রথম সিঁড়ি হলো
দৃষ্টি কুদৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩২ নং আয়াতে জিনা তো করবে দূরের কথা, জিনার কাছে যাও আল্লাহ তাআলা নিষেধ করেছে। জিনার কাছেও তোমরা যাবে না। জিনার যে উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, কারণ রয়েছে, বিভিন্ন দিক রয়েছে, ওই সমস্ত জিনিসের কাছে তোমরা যাবে না। সম্মানিত সুধী, সূরাত বনী ইসরাঈলের ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, জিনা এত গর্হিত অপরাধ। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাবে না। নিশ্চয় জিনা হচ্ছে অশ্লীলতা, নির্লজ্জার কাজ এবং মন্দ পথ এবং ভ্রান্ত পথ, অশ্লীল রাস্তা, খারাপ রাস্তা, নিকৃষ্ট পন্থা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিনার কাছেও তোমরা যাবে না। জিনা তো করবে দূরের কথা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরাত বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, দারিদ্রতার ভয়ে সন্তানকে তোমরা হত্যা করবে না। সূরা বনী ইসরাঈলের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। একটু লক্ষ্য করুন, সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন মানব হত্যার কথা, অন্যায়ভাবে তোমরা সন্তান হত্যা করবে না। ৩৩ নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈলের বলেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। মধ্যে আল্লাহ তাআলা বলেন জিনার কাছেও তোমরা যাবে না। তাফসীরবিদগণ রহস্য উদ্ঘাটন করেছেন, হত্যার মাঝে জিনার আলোচনা এনেছেন। উদ্দেশ্য হলো জিনার দ্বারা মানুষের বিবেককে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচারের দ্বারা মানুষের বিবেককে হত্যা করা হয়, মনুষ্যত্বকে হত্যা করা হয়, মানবতাকে হত্যা করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার মাঝে আলোচনা করেছেন, জিনার কাছে তোমরা যাবে না। জিনা এত ভয়াবহ একটা খারাপ কাজ। কোনো ব্যক্তি যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার জীবন ব্যর্থ, তার জীবনের দুঃখের কোনো সীমা থাকবে না। তিনি যার ঘরে ছিলেন, যার গৃহে ছিলেন, তিনি ছিলেন জুলাইকা। তিনিও ছিলেন বিশ্ব সুন্দরী। কার কথা বলতেছি? ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন বিশ্বের অর্ধেক সৌন্দর্যের অধিকারী। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন বিশ্বের অর্ধেক সৌন্দর্য, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম যার ঘরে থাকতেন তিনি হলেন জুলাইকা। তিনিও বিশ্ব সুন্দরী ছিলেন, খুব শক্তিধর, ক্ষমতাধর মহিলা ছিলেন জুলাইকার মনে খারাপ চিন্তা ছিল যে এই ইউসুফের সাথে তার মনের কামনা বাসনা পূর্ণ করবে। আপনারা জানেন, জুলাইকা একদিন নীরবে খুব কৌশল করে এক রুমে নিয়ে তালাবদ্ধ 60টি রুম, এনে বলছেন অনেক, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, অনেকগুলো দরজা জুলাইকা বন্ধ করে এরপরে ইউসুফকে বলল, হাই তালাক, তোমায় কে বলছে আসো। ইউসুফ আলাইহিস সালাম তিনি ভাবলেন এই জুলাইকা, তার তো খুব খারাপ উদ্দেশ্য। তখন ইউসুফ আলাইহিস সালাম এই কঠিন মুহূর্তে তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, আয় আল্লাহ আমাকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখলেন যে অনেকগুলো দরজা তালাবদ্ধ। এখন ইউসুফ আলাইহিস সালাম কি করবেন? ভাবলেন আমার দায়িত্ব হলো দরজার কাছে যাওয়া, আমার দায়িত্ব আমি পালন করি। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার কাছে গেলেন,
আল্লাহর কুদরতে অটো সিস্টেমে সবগুলো দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন সিঁড়ির নিচে নামলেন, তখন এই জুলাইকার স্বামী, তখন এই জুলাইকা বক্তব্য পরিবর্তন করে ফেলছে। জুলাইকা বলে, এই যে দেখো দেখো, এই ছেলেটা ইউসুফ খারাপ উদ্দেশ্যে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, তাকে কঠিন শাস্তি দাও অথবা কয়েদখানায় তাকে বন্দি করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না না, আমি তো এই কাজ করিনি। এক দুলনার মধ্যে শিশু ছিল, এই দুলনা শিশু সে কথা বলে, সে বলে, হে জুলাইকার স্বামী, ইউসুফের জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইকা মিথ্যাবাদী। আর ইউসুফের জামা যদি সামনে দিয়ে চিরা থাকে, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইকা সত্যবাদী। এই দুলনা শিশু যখন এই কথা বলল, দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে চিরা। কোন দিয়ে চিরা? জুলাইকা স্বামী বুঝতে পারলো যে ইউসুফ মানে জুলাইকারের দোষ। তখন ইউসুফকে বললো, হে ইউসুফ, তুমি মনে কিছু নিয়ে না। জুলাইকা বলে, তোরই তো দোষ। আল্লাহ কোরআনে বলছেন, যাক, আমার উদ্দেশ্য ছিল যেটা বলা, ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আসক্ত হয়েছিল জুলাইকা, কিন্তু তিনি আল্লাহর কাছে বলেন, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করো। এই জন্যই জিনা তো করাই যাবে না, জিনার কাছেও যাবে না, কাছেও যাওয়া যাবে না। জিনার দ্বারা মানুষের বিবেককে হত্যা করা হয়, মনুষ্যত্বকে হত্যা করা হয়। আজকের আমরা এই আধুনিক বিশ্বে দেখি যে একজন মানে পিতা, ওরসজাত পিতা তার সন্তানের সাথে জিনা করে, আপন নাতির সাথে জিনা করে। ভারতে তো এই খবর আসছে, গণপরিবহনে মানে দলবদ্ধ হয়ে তারা জিনা দর্শনের কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। এটা কেন হয়? জিনা যারা করে তাদের বিবেককে তারা নিজেরা হত্যা করে ফেলে, মনুষ্যত্বকে হত্যা করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে শাস্তি রেখেছেন মৃত্যুদণ্ড। বিবাহিত নারী পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়, ইসলামী দণ্ডবিধি হলো তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করো। এত ভয়াবহ অপরাধ জিনার দ্বারা। হাদিস শরীফে নবীজি বলেন, যে ব্যক্তি জিনা করে, জিনা করার সময় তার কোনো মানে ঈমানেই থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, জিনার কাছেও তোমরা যাবে না। আর জিনার সূচনা হয় দৃষ্টি থেকে, দেখা থেকে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, নাজরাতুন ফাসালামুন ফাকালামুন ফালিকাউন ফামাউআদুন। আগে দেখা হয়, এরপরে সালাম কালাম হয়, এরপরে কথাবার্তা হয়, এরপরে আরো কত কিছু হয়, এরপরে জেলে যায়, এরপরে আবার গুরুস্থানেও অনেকে যায়। যায় কি যায় না? আমাদের সমাজে কিন্তু এমন হয়। আবার আমাদের সমাজে শব্দগুলো পরিবর্তন করে ফেলে। একটা নোংরামিকে বলা হয় প্রেম, আসলে তো এটা প্রেম না, এটা জিনা। যে ব্যবসা মানে যে দেহ ব্যবসা করে, বেশ্যা মহিলা যে পতিতালয়ে থাকে, তাকে বলে কি? যৌন কর্মী। নাম হলো বেশ্যা মহিলা, সুন্দর শব্দ, যৌন কর্মী। দেখছেন, মানে শব্দ পরিবর্তন করে ফেলছি। আল্লাহ আমাদের সবাইকে এই কুদৃষ্টি থেকে, জিনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ, কান, অন্তর, অনেক বড় বড় নিয়ামত, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ বলেন, আল্লাহই জীবন দান করেন, মৃত্যু ঘটান। এরপরে কাফেররা তারা বারবার আল্লাহ তাআলার কাছে বিভিন্ন প্রশ্ন করেছে। আল্লাহ বলেন, বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন। কাফেররা তারা বলে, আগেকার যুগের কাফেররা যেমন বলেছিল তারা তেমনই বলে। ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফের তারা বলে, আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা মাটি হয়ে যাব, হাড্ডিতে পরিণত হয়ে যাব, এরপরেও কি আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করা হবে? অসম্ভব, এটা হতে পারে না। নাউজুবিল্লাহ। এটা কাফেরদের বিশ্বাস। লাকাদ উইদিনা নাহনু আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিলুল আউয়ালিন।
তারা বলে অবশ্যই ইতিপূর্বে আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এইগুলা কিছুই না, এগুলো তো পূর্ব যুগের কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, নাউজুবিল্লাহ। আল্লাহ এখন নবীকে বলতেছেন, হে নবী আপনাদেরকে প্রশ্ন করেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী এই কাফের মুশরিককে আপনি বলেন এই পৃথিবীতে যা আছে এইগুলার একক মালিককে যদি তোমাদের জানা থাকে তোমরা বলো। আল্লাহর নবী বলেন, হে নবী এই যে কাফের মুশরিক বেঈমান বেদী এদেরকে আপনি বলুন এই পৃথিবীতে যা আছে এইগুলার মালিককে যদি তাদের জানা থাকে তারা বলো। সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলেন এই কাফের মুশরিক তারা অবশ্যই বলবে এই সব কিছুর একক মালিক আল্লাহ। একক মালিক কে? আল্লাহ। কাফেররাও বলে যে আল্লাহই মালিক। কুল আফালা তাযাক্কারুন, হে নবী আপনি এদেরকে বলুন তাহলে তোমরা উপদেশ কেন গ্রহণ করতেছো না, আল্লাহর প্রতি কেন তোমরা ঈমান আনতেছো না, তাওহীদ পরকালকে তোমরা কেন বিশ্বাস করো না, নবী রাসূলকে তোমরা কেন বিশ্বাস করো না। আফালা তাযাক্কারুন, হে নবী এদেরকে বলুন তাহলে তোমরা কেন উপদেশ গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করতেছেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী আপনি বলুন সপ্তম আকাশের মালিককে, মহান আরশের অধিপতিকে। হে নবী আপনি কাফেরদেরকে বলুন সায়াকুলুনা লিল্লাহ, কাফেররা অবশ্যই বলবে আল্লাহ। এই সপ্তম আকাশ মহান আরশের মালিককে আল্লাহ তাআলা। কুল আফালা তাত্তাকুন, হে নবী আপনি বলুন তাহলে তোমরা কেন আল্লাহকে ভয় করো না। সম্মানিত সুধীবৃন্দ, কোরআনের যত জায়গায় আসছে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো, এর প্রধান অর্থ হলো আল্লাহর ভয়ে সকল নাফরমানি বর্জন করা। তো আল্লাহ বলেন কুল আফালা তাত্তাকুন, তোমরা কেন আল্লাহকে ভয় করো না, আল্লাহর ভয়ে এই কুফরি শিরিক পাপাচার তোমরা কেন ছাড়ো না। তো আল্লাহ তাআলা বলেন যে সপ্তম আকাশ এবং মহান আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা। আরশে আজিম আমাদের মাথার উপরে মহাশূন্য বায়ুমণ্ডল, এরপরে হলো ছায়াপথ, এর গ্যালাক্সি, চাঁদ, সূর্য, তারকা, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে হলো সিদরাতুল মুনতাহা, এর বহু 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 উপরে হলো আরশে আজিম। কত উপরে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীরে রুহুল মানিতে আছে আল্লাহর যে আরশ, আল্লাহ বলেছেন মহান রব্বুল আরশিল আজিম, মহা আরশ। আল্লাহর আরশটা কত বড়, তাফসীরে রুহুল মানিতে লেখা আছে আল্লাহর আরশে আজিমের মধ্যে 1,00,000 বাতি, 1,00,000 প্রদীপ, কানাদিল আল্লাহ তাআলা সংযোগ করেছেন, লাগিয়েছেন। 1,00,000 বাতি লাগিয়েছেন। কয় লক্ষ বাতি? আল্লাহ তাআলার এই আরশে আজিমের মধ্যে 1,00,000 বাতি আল্লাহ তাআলা ফিট করেছেন। একটি বাতির মধ্যে 7 মহাকাশ, 7 জমিন এবং এর মধ্যে যা আছে জান্নাত জাহান্নাম সহ এই সব কিছু একটি বাতির ভিতরে। তাহলে আল্লাহর আরশ কতটুকু বড়, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন এই সপ্ত আকাশ মহান আরশের অধিপতি কে? কুল আফালা সায়াকুলুনা লিল্লাহ, কাফেররা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন কুল আফালা তাত্তাকুন, তাহলে তোমরা কেন আল্লাহর ভয়ে তোমরা পাপাচার ত্যাগ করো না, আল্লাহর প্রতি ঈমান আনো না, তাওহীদকে বিশ্বাস করো না। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। হে নবী আপনি বলুন সব কিছুর একক কর্তৃত্ব কার হাতে?
একমাত্র আল্লাহর হাতেই। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, তিনি আশ্রয় দেন, তার বিরুদ্ধে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জানা থাকে বলো, একমাত্র মালিক আল্লাহ তাআলাই, সব কিছুর একক কর্তৃত্ব। আল্লাহ বলেন সায়াকুলুনা লিল্লাহ, কাফের মুশরিক বলবে এইগুলার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কুল ফাআন্না তুসহারুন, হে নবী আপনি বলুন তাহলে তোমরা কোথায় মোহগ্রস্ত হচ্ছ, বিভ্রান্ত হচ্ছ, বিভ্রান্তিতে পড়ে গেছো তোমরা। বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলেন আমি এদের কাছে সত্য হিসাবে অনেক বিষয় উপস্থাপন করেছি। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এই কাফের মুশরিক অবশ্যই তারা মিথ্যাবাদী। এবং এই কাফের মুশরিক আল্লাহর ব্যাপারে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, মানে অযৌক্তিক তারা কথা বলে। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, কাফেররা বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহর ছেলে আছে। কি আছে? খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। তো আল্লাহ তাআলা বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো দ্বিতীয় উপাস্য নেই। যদি থাকতো ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, প্রত্যেক ইলাহ উপাস্য তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এবং একে অপরের উপর চড়াও হয়ে যেত। আল্লাহ ছাড়া যদি আরো আল্লাহ থাকতো, ইলাহ থাকতো, তাহলে প্রত্যেকের সৃষ্টি নিয়ে তারা পৃথক হয়ে যেত, একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হতো। কেউ বলতো যে আজকে আমি বৃষ্টি দিব, আরেক আল্লাহ বলতো না আজকে আমি রোদ দিব। এক আল্লাহ বলতো যে সলিমুল্লাহরে রোগ দিয়াম, আরেক আল্লাহ বলতো না সলিমুল্লাহ আমার দলের লোক, তাকে আমি সুস্থতা দান করবো। ফেস লাগতো কি লাগতো না? আল্লাহ বলেন ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, একে অপরের উপর চড়াও হয়ে যেত, ঝগড়ায় লিপ্ত হতো। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যা বলে এইগুলা থেকে আল্লাহ তাআলা মহা পবিত্র। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, দৃশ্য উদ্দেশ্যের একক জ্ঞাত রয়েছেন আল্লাহ তাআলা, তারা যে শরীক করে এগুলা থেকে আল্লাহ তাআলা অনেক উচ্চ, অনেক উপরে আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিয়ামতের কথা এখানে বলেছেন। কাফেররাও যে আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহ সব কিছুর মালিক, এই কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলার সন্তান গ্রহণ থেকে মহাপবিত্র। দৃশ্য অদৃশ্য গায়েবের কথা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কেউ কিন্তু চাই নাই। আমরা কি কেউ চেয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দাও, আমাদেরকে কান দাও, হাত দাও? কেউ চেয়েছিলাম? আমরা এই পৃথিবীতে আসার জন্য আমরা কি আবেদন করেছিলাম? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে পায়খানার কিরা বানাইতে পারতেন, পারতেন কি পারতেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, জঙ্গলের জীব জানোয়ার বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করে আমাদেরকে সৃষ্টি সারা মানুষ হিসাবে সৃষ্টি করেছে। আবার মানুষ হিসেবে সৃষ্টি করে মানে প্রতিবন্ধী আমাদেরকে করেন নাই। দুইটা কান দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, এবং হাত পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। অনেক প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? অন্ধ ব্যক্তি আছে কি আছে না? কানে শুনে না, আবার অনেকের অনেক সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া। এই জন্য আল্লাহ তাআলা এই সব কিছু আলোচনা করে বলতেছেন যে এই সব কিছু আমি তোমাদেরকে দিলাম আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য,
মানে শিরিক কুফর এগুলা বর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।